বাঁশির সুরে দল বেঁধে যাচ্ছে হাঁসের পাল। এ যেন বাংলার মাটিতে লোককাহিনীর সেই বাঁশিওয়ালা। মাথায় লাল রঙের মাথাল আর লাল রঙের বাঁশি নিয়ে মিন্টু মিয়া যখন চলেন তখন তার সঙ্গী হয় তার নিজের খামারের এই হাঁসগুলো। হাঁসগুলো দেখছেন, হাঁসগুলো শুধু বাঁশির সুরে পাগল হয় একটি কারণে। আমি যখন প্রথম শুরু ছিল তখন কিন্তু মানুষের টাকা পয়সা না থাকলে মনটাই খারাপ থাকে। আমি সেইখান থেকে ওই বাঁশি বাজানে অভ্যুস করছিলাম, সেইখান থেকে ওই হাঁসগুলো দেখি বাঁশির সুরে আমার পাগল হয়ে গেছে। দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া উপজেলার কৃষক মিন্টু মিয়া যেন ৭০০ বছরের পুরনো লোককাহিনীর সেই বাঁশিওয়ালা। তবে ইঁদুর নয়, মিন্টুর জাদুকরী সুরের টানে ছুটে আসে ১৫০০-এরও বেশি হাঁস। প্রতিদিন মাইলের পর মাইল তার পিছু পিছু ঘাসের মাঠ, পুকুর আর রাস্তা পাড়ি দেয় এই হাঁসগুলো। বাঁশির সুরে এদের পালি আমি নিয়ে যাই, বাড়ি যাওয়ার সময় আমার সাথে সাথে থাকবে ওরা। মিন্টু মিয়া আর হাঁসের এই বন্ধন এলাকার কারো অজানা নয়। তাই তো এলাকায় তিনি পরিচিত হাঁস মিন্টু নামে। কলারোয়া উপজেলার সীমান্তে একটি খোলা মাঠে তার হাঁসের খামার। প্রতিদিন সকাল ও বিকেলে তিনি হাঁস চড়াতে বের হন। যখন জিরো বেলায় আমি নিয়ে আসি বাচ্চা বেলায়, ওইখান থেকে ওদের খাবার দেওয়ার সময় ওদের বাঁশির সুরে ওদের জন্য একটা শিখাই। সেইখান থেকে ওরা ওই বাঁশির সুরই ওদের ভালো লাগে। বাঁশির সুরে হাঁস চড়ানোর এই অভিনব কৌশলের জন্য মিন্টু মিয়া বেশ খ্যাতি অর্জন করেছেন। সুরের মাধ্যমে হাঁসদের ডাকা ও তাদের নিয়ন্ত্রণ করার বিষয়টি স্থানীয়দের যেমন বিস্মিত করেছে, তেমনি বিভিন্ন গণমাধ্যমেরও নজর কেড়েছে। এখানে আমার বাড়ি ছাড়া ৬ কিলোমিটার দূরে, এইখানে চড়াতে আসি বাঁশির সুরেই, আর এখান থেকেই নিয়ে যাবো আমি বাঁশির সুরেই। হাঁস আর মিন্টু মিয়ার এই সখ্যতা এখন শুধু গ্রামের মানুষের কৌতূহলের বিষয় নয়, হয়ে উঠেছে এক অনন্য আকর্ষণ। মাহমুদা মুন্নি, ৭১।